এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, 32,000 শিক্ষক নিয়োগ নিয়ে যে কলকাতা হাইকোর্টে মামলা চলছে তারই শুনানি কিন্তু আজ হয়েছে। সেক্ষেত্রে কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ কিছু আপডেট উঠে আসছে। আপনারা জানেন কলকাতা হাইকোর্টে এই 32,000 প্রাথমিক শিক্ষকের নিয়োগ মামলার যে 13তম শুনানি কিন্তু সমাপ্ত হয়েছে। তো সেই শুনানিতে অর্থাৎ আজকের শুনানিতে কিছু নতুন বা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উঠে আসছে, যা এই মামলার ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হতে পারে। তো এই 32,000 শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। তো আজকের শুনানিতে প্রধান বিষয় ছিল যে টেট পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য তুলে ধরা। আবেদনকারীদের পক্ষের আইনজীবীরা যুক্তি দেন যে যদিও টেট পরীক্ষায় কিছু অনিয়মের অভিযোগ থাকতে পারে, কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ দুর্নীতি মুক্ত। আবেদনকারীদের পক্ষের যে আইনজীবীদের যুক্তি দিয়েছিলেন সেই যুক্তি যদি আদালত মেনে নেয় তাহলে এই 32,000 নিয়োগ প্রক্রিয়া যে রয়েছে অর্থাৎ সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কিন্তু বাতিলের সম্ভাবনা অনেকটাই কমে যেতে পারে। তবে আজকের শুনানিতে আরেকটি বিরাট গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে, যেটা হলো 2012 সালে যে টেট পরীক্ষা হয়েছিল তার ওএমআর শিট নিয়ে দুর্নীতির বিষয়টি কিন্তু উঠে আসে, যা বর্তমানে অন্য একটি মামলায় বিচারাধীন। যদি এই ওএমআর দুর্নীতি প্রমাণিত হয় তাহলে কিন্তু অনেক নিয়োগ প্রক্রিয়া প্রভাবিত হতে পারে, যেমন 2012 সালের নিয়োগ প্রক্রিয়া, তার সাথে সাথে 2014 সাল থেকে যে 42,000 শিক্ষক নিয়োগ হয়েছিল এবং পরবর্তীতে 2021 সালে 2014 টেট থেকেই যে 16,000 সামথিং নিয়োগ হয়েছিল, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যায় পড়তে পারে। তবে এই বিষয়টি মামলাটিকে আরও জটিল করে তুলেছে, কারণ এই দুর্নীতির প্রভাবে একাধিক নিয়োগ প্রক্রিয়ার উপর কিন্তু প্রভাব পড়তে পারে। তবে আজকের শুনানিতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, সেটা হচ্ছে ট্রেইন ক্যান্ডিডেট এবং পেয়ার টিচারদের মধ্যে নম্বরের যে পার্থক্য। কারণ শুনানিতে বলা হয় যে ট্রেইন ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা অতিরিক্ত 15 নম্বর পান তাদের ডিএলএড কোর্সের জন্য, এবং যারা পেয়ার টিচার রয়েছেন তারা অভিজ্ঞতার ভিত্তিতে মাত্র 5 নম্বর পান। যদিও পেয়ার টিচার এবং ট্রেন ক্যান্ডিডেটদের একই ইন্টারভিউ এবং নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। তবে বিচারপতি জানিয়েছেন এই বিষয়ে যে যারা ট্রেন্ড অর্থাৎ আনট্রেন্ড রয়েছেন তাদের নিয়েই কিন্তু এই মামলাটা, পেয়ার টিচারদের নিয়ে নয়। তাই এই বিষয়ে কিন্তু বিচারপতিরা সেরকমভাবে প্রতিক্রিয়া করেননি। তবে আজকের শুনানির শেষে বিচারপতির যে বক্তব্য তা হচ্ছে কোনো কিছু রায়দান করার আগে সমস্ত পক্ষের যে বক্তব্য তা কিন্তু শোনা হবে, তারপরেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা হবে। তবে আজকের শুনানি শেষে পরবর্তী শুনানির যে একটা ডেট তা কিন্তু দেওয়া হয়েছে এবং আজকের শুনানিতে একটি সমাধানের আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে। মামলাটি এখন কোন দিকে মোড় নয় তা কিন্তু দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কেননা আগামী 21শে আগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেক্ষেত্রেই আমরা জানতে পারবো এই যে 32,000 শিক্ষকের ভবিষ্যৎ কী রয়েছে এবং আগামীতে কী হতে পারে। তো আপনারা জানতেই পারলেন, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন। এছাড়াও এই 32,000 শিক্ষকের ভবিষ্যৎ কী হতে পারে তা নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।